হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি কুরকুরে ভেন্ডি ভাজা বা মুচমুচে ঢ্যাঁড়স ভাজা। স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে বা গরম ডাল ভাতের সাথে এই কুরকুরে ভেন্ডি ভাজা খেতে অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে থাকে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। তারপর ঢ্যাঁড়সকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ঢ্যাঁড়সকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ঢ্যাঁড়সকে মাঝ বরাবর কেটে 4টি অংশে ভাগ করে নেব। ঢ্যাঁড়সের মধ্যে যদি পাকা দানা থাকে তাহলে ফেলে দেব, নাহলে এমনি যদি কচি দানা থাকে তাহলে ফেলার কোনো দরকার নেই। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সকে আমি কেটে নিয়েছি। তারপরে একটি পাত্রের মধ্যে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে নিয়ে নেব। এখানে আমি 300 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সের মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর হাফ টিস্পুনের মতো আজওয়াইন নিয়ে হাতের তালুতে ঘষে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব। এই আজওয়াইনের ফ্লেভারটা ঢ্যাঁড়সের মধ্যে দারুণভাবে পাওয়া যাবে আর খেতে দারুণ লাগবে। আর তারপর দিয়ে দেব 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন। আর এই সমস্ত কিছুর সাথে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুনের মতো বেসন আর 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো। তো আমার এখানে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এবার হাতের সাহায্যে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার না করে সমস্ত জিনিসটাকে হাতের সাহায্যে মিশিয়ে নেব। সমস্ত জিনিসটা ভালোভাবে মেশানোর পর কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব আর তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেল গরম হয়ে গেলে ভেন্ডিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে যে চালের গুঁড়োটা ইউজ করা হয়েছে তার জন্য ঢ্যাঁড়সগুলো খেতে খুবই মুচমুচে হবে। ঢ্যাঁড়সের সমস্ত দিক ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সকে তুলে আলাদা পাত্রে রেখে দেব আর এই একইভাবে অন্য ঢ্যাঁড়সগুলোকেও ভেজে নেব। একই রকমভাবে আমার সমস্ত ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এইটা আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, খেতে অসাধারণ হয়। ডাল ভাতের সাথে তো খেতে দারুণই লাগে, ঝড় বৃষ্টির দিনে বিকালে চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে। তো আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।